اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ভাইকু দিয়েন না রিভার্ব দিয়েন না দূরের আওয়াজ কমান মানুষ ঘুমাইতেছে দূর দূরান্ত আওয়াজ একদম কমান মানুষের ঘুম যেন ডিস্টার্ব না হয় বিশ্বাস নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি সাখাওয়াত বিন তাহের কুমিল্লা, মাহমুদ বিন হাবিব, হযরত মাওলানা জামিল আহমদ আশরাফি সাহেব তিতাস কুমিল্লা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয় আলোচনা করেছেন। 5টি বিষয় আগে আমরা একসাথে বলি, এরপর বলি। আমার সাথে সবাই একটু বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার, আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমালের মূল্য পরিশোধ করবে আল্লাহ আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। তাহলে জানমাল দ্রব্য, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে। এই হলো জিহাদের ময়দান, এটা হলো সেই বাজার। জিহাদের নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকে মৃত্যু হবে। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق, কোন মুসলমান মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন খাঁটি ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সন্দেহ করে না, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন আমি তাদেরকে খাঁটি সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার ব্যাপারে বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তো আল্লাহ তাআলাই ব্যবসার কথা বলতেছেন। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে। এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের বাগানের মধ্যে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন এটাই মহান সফলতা। এরপর বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নেয়ামত আল্লাহ দান করবেন, যেমন আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য দুনিয়াতে আসবে। ওয়া ফাতহুন করিব, আল্লাহ তোমাদেরকে আসন্ন বিজয় দান করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। এই হলো আপনার কোরআন থেকে জিহাদের ব্যাপারে কথা। এখন আমার সাথে একটু বলেন 8টি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালো না বাসি গজব যে কোনো সময় চলে আসবে। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের মনোভূত বাসস্থান, এই 8টা জিনিসের এই 8টা জিনিস যদি আল্লাহ এবং রসুল এবং জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ গজব নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। এই 8টা জিনিস সাধারণত আমরা বেশি ভালোবাসি, কিন্তু এই 8টা জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, কিছু মুশরিকদের ভাব সাবে মনে হয় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। এই জন্য তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, যারা শত্রু তাদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল। আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর আল্লাহ তাআলা তাদেরকেও বিজয় দান করবেন। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সালাসাতুম মিন আসলিল ঈমান। ঈমানের মূল বিষয় হলো তিনটি। বলেন, ঈমানের মূল বিষয় কয়টি? এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কষ্ট দেওয়া যাবে না, কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বর, ওয়ালা নুকাফিরুহু বিদামবিন। কোন গুনাহের কারণে কোন মুসলমানকে আমরা কাফের বলবো না। তিন নম্বর, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। কোন মুসলমানের একটা আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এই তিনটা ঈমানের মূল বিষয়। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি রায় দেয় জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব কর্তব্য তারা পাল্টা বলা। কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, ওই বিচারক নিষিদ্ধ হয়ে যাবে। কারণ নবীজি বলছেন জিহাদের বিধান কোন বিচারক নিষিদ্ধ করতে পারবে না। এজন্য কোন বিচারক নিষিদ্ধ বললে কি নিষিদ্ধ হবে? না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আমাকে যেদিন থেকে আল্লাহ নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু আছে, চলতে থাকবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, জিহাদে বের হওয়ার পর এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানায়া জান্নাতে প্রবেশ করাবে, না হয় প্রচুর মাল সম্পদ সহ আল্লাহ তাকে তার বাসায় ফিরাইয়া দিবে। এই জন্য অভিভাবক যারা আছেন, আগে আমরা জিহাদের কথা শুনলে বলতাম ইন্না লিল্লাহ, এটা আবার কি কথা। না, সন্তানদেরকে ছোটবেলা থেকে একটা মুসলমান জিহাদের মানসিকতা রাখবে, পবিত্র বিধান এটা প্রত্যেকটা মুসলমানের মাথায় থাকতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নাম্বার, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। মুজাহিদ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নাম্বার, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা। যেই গোলাম মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়,
এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে। এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে যে নিজেকে পবিত্র করতে চায়। এখন বিয়ের মাধ্যমে পবিত্র হবেন, বিয়ের আগেই তো সবাই অপবিত্র হয়। যে মেয়েটারে দেখতে যায়, এই মেয়েকে দেখতে যাওয়ার পর নিজের বাপেরও মেয়েরে দেখায়, মানে অর্থাৎ যে হুবো শ্বশুর, ওই মেয়ের শ্বশুর হবে যে বিয়ের পরে, ওই হুবো শ্বশুর মেয়েকে বিয়ের আগে দেখে। হারাম, সম্পূর্ণ হারাম। ছেলের বাবার জন্য ছেলে যেই মেয়েটাকে বিয়ে করবে, এই মেয়েটাকে হুবো শ্বশুর দেখা সম্পূর্ণ হারাম। কি বলেন তো? হারাম। তো যাই হোক, শ্বশুর দেখছে হারাম কাজ করছে, এরপরে কন্যা পক্ষ ছেলে পক্ষের ফোন দেয়, আপনারা তো কিছু জানাইলেন না। ছেলে পক্ষ বলে, মেয়ের দুলাভাই তো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, তো দুলাভাই মেয়ের ছবিটা দেখা ফাইনাল সিদ্ধান্ত দিবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে, তো এই জন্য দুলাভাই সিদ্ধান্তটা জানাবে। এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের কিছু মানুষও সমাজের মধ্যে পাবেন। নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ সমাজে পাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এর মধ্যে একজন আল্লাহর রাস্তার মুজাহিদ, তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। আচ্ছা, সহিহ মুসলিমের হাদিস 1878 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি রোজা রাখছে, নামাজে আছে, তেলাওয়াত করতেছে, রোজাদার নামাজে আবার তেলাওয়াত, ক্লান্ত হয় না। এই যে ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি, ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তি, এই ব্যক্তি নামাজ, রোজা আর তেলাওয়াতের কারণে ক্লান্ত না হয়ে যে সওয়াব মুজাহিদ আল্লাহ রাস্তায় পা রাখার সাথে সাথে ক্ষণে ক্ষণে তার আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিতে থাকে। প্রচুর আওয়াজ, আল্লাহ মাফ করো। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা শ্রেষ্ঠ আমল। এই জন্য জোহরের সুন্নত পড়বেন 4 রাকাত 2 মিনিটে 3 মিনিটে। মসজিদে ঢুইকা দেখে ঘড়িতে আছে আর 2 মিনিট, জোহরের কয় মিনিট? 2 মিনিট। হ্যাঁ, আল্লাহু আকবার বলবে, এবং সে বাপের বেটা হয়ে আপনাকে দেখাই দিবে 2 মিনিটে কমপ্লিট প্যাকেজ 4 রাকাত কিভাবে পড়া যায় একদম। এবং পড়ার পরে আবার দেখবেন না, এরকম করে তাসবিহ সব ইত্যাদি পড়ার পরে আপনারে বুঝাবে, পারলে তুমি দেখাও 2 মিনিটে 4 রাকাত, দেখো আমি দেখাই দিচ্ছি। তো এই জাতীয় মুসল্লি আপনারা পাবেন ইনশাআল্লাহ। কালকে থেকে তালাশ করবেন, পেয়ে যাবেন। আয়েশা দেখছে 2 মিনিট, আল্লাহু আকবার। আপনি কেমনে 2 মিনিটে বললেন 4 রাকাত? তুলুল কিয়াম, লম্বা সময় দাঁড়ানো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, নবীজি বলছেন, উদিআত জুনুবুহু বাইনা কাতিফাই, তার গুনাহগুলা তার 2 কাঁধের মাঝে রাখা হয়। কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, তার রুকু সিজদা করার সময় গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। এরকম যদি করেন তো গুনাহ ঝরে পড়বে কিভাবে? রুকুতে গেছে, আল্লাহু আকবার, সব সব বুঝেননি? সুবহানা রাব্বিয়াল আযীম, এই পুরা বাক্যে সিন হলো একবার। সুবহানা রাব্বিয়াল আযীম, পুরা বাক্যে সিন কয়বার? তো উনি 3 বার যে বলল আল্লাহু আকবার, অর্থাৎ উনি সু 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 3 বার, মানে যে আমি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলে ফেলছি। নিষেধ। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছে।
এক রাকাত শিখায় বললেন, তুমি সব রাকাতগুলা এইভাবে পড়বা, তাহলে এটার নাম হবে নামাজ। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন। নবীজিকে বললেন, হুজুর কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী বললেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এটা কি কাল? সহিহুত তারগিব 630 নম্বর হাদিস। রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি। এক ব্যক্তি শীতের রাতে লেপ, কম্বল, বালিশ ইত্যাদি ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করে নামাজে দাঁড়াইছে। তাকে দেখে আল্লাহ খুশিতে হাসতে থাকে। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। এক ব্যক্তির সুন্দরী বিবি আছে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে। তো বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমায়, আশেপাশের মানুষগুলা ঘুমায়। আওয়াজটাই তো নিয়ন্ত্রণে আসতেছে, আস্তে আস্তে কমতেছে। আওয়াজ যত কমে আমার এত ভালো লাগে। আওয়াজ যত কমে কি লাগে? আমার ভালো লাগে। যেমন আপনারা কর্তৃপক্ষ আর যারা আছেন আপনারা কথা না, আওয়াজ যত বেশি হবে উত্তর পাড়ার সাথে আমার কম্পিটিশনটা তখন ঠিক হবে, এরকম। তো প্রিয় চান্দিনাবাসী, আমারা দাওয়াত দেওয়ার আগে মনে রাখেন কিন্তু এই মনিটর টনিটর রাখা যাবে না আমার বয়ানে, এগুলো রাখা যাবে না। আগের দিনের মাহফিলের সিস্টেম করতে হবে। আগের দিনে হইতো না মুরব্বীরা চুপচাপ বৈশা বৈশা ওয়াজ শুনতো, এই সাধারণ টাইপের মাহফিল করতে হবে। এরকম মাইক লাগায় পুরো এলাকাবাসীরা কিন্তু রমজান মাসে কঠিন নিয়ম আসতেছে, ওই নিয়ম পালন করলে মাহফিলে যাব, নাইলে নাই। এর মধ্যে একটা নিয়ম হবে, পিছন থেকে 2টা হরন সামনের দিকে দিবেন। এই পিছন থেকে 2টা হরন থাকবে সামনে। আর এই বক্স টক যা আছে সব এগুলো আমার মাহফিলে থাকবে না, রাখলেও বন্ধ থাকতে হবে। আর 50টা মাইক লাগাবেন আর বলবেন যে অমুকে লাগাইছে 60টা, আমরা 50টা। আমার সময় অন্তত আপনি 4টা রাইখা বাকি 46টা বন্ধ রাখতে হবে। এরকম যদি পারেন তাহলে দেখবেন সহজে পেয়ে যাবেন। আর যদি এরকম না পারেন 14 গোষ্ঠী মিলেও আমার আনা যাবে না মাহফিলে। এই জন্য খুব মাথায় রাখতে হবে, মাহফিলের ক্ষেত্রে পাবলিকের কষ্ট হবে এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য এটা মাথায় রাখবেন। তো এক ব্যক্তির সুন্দরী স্ত্রী আছে, নরম বিছানা আছে। এই ব্যক্তি রাতের বেলা দেখে তার স্ত্রী ঘুমায়, তখন সে চিন্তা করলো আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ি। ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইছে। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু। আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। তো নবীজিরে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ সদকা কোনটি? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লি। কোন ব্যক্তি উপার্জন করে, কষ্ট করে উপার্জন করে, কষ্টার্জিত উপার্জন সারা মাস কষ্ট করার পর মাস শেষে বেতন পাওয়ার পর সামান্য সদকা করে, এই সদকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি। যে ব্যক্তি নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকে, নিষিদ্ধ জিনিস, হারাম জিনিস থেকে বাঁচে, এই হারাম জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি। কোন ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলো, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করলো, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এবার প্রশ্ন করলেন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন শাহাদাতটা সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদু। যাকে জিহাদের ময়দানে শহীদ করা হয় আর তার ঘোড়াটাও নিহত হয়, এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হয়ে যায়। শাহাদাত বলেন কি? নতুন একটা আলোচনা এসে গেল। তাহলে গেল জিহাদের ময়দান, জিহাদ, এখন আস্তে আস্তে জানলাম শাহাদাত। তো শাহাদাত বরণ করতে হলেও জিহাদের ময়দানে যেতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। বিশ্বাস পুরো এলাকা থেকে এক ব্যক্তি নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমারে কখনো তৌফিক দেন আমি শহীদ হব, আল্লাহ সত্যি আমি শহীদ হব, এরকম নিয়ত করছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি।
কোন ব্যক্তি নিয়ত করছে আল্লাহ আমি সত্যি শহীদ হব, আপনি আমার যদি তৌফিক দেন, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। এক ব্যক্তি জিহাদে গেছে, একটু আঘাত পাইছে, এই আঘাত পাওয়ার কারণে কিয়ামতের ময়দানে তার রং হবে রক্তের রং, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলাদ দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন জান্নাতের মধ্যে কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। বলেন তো কে বারবার আসতে চাইবে দুনিয়াতে? শহীদ। কেন? নবীজি বলেন ফাইন্নাহু আইয়ারজিআ ইলাদ দুনিয়া ফাইন্নাহু ইউহিব্বু আইয়ারজিআ ইলাদ দুনিয়া ওয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ বলবে আমি দুনিয়াতে যাব, যাওয়ার পর আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে, এইভাবে 10-12 যদি আমাকে শহীদ করা হয়, এর পরেও আমি চাই আবার আমি শহীদ হব, কারণ আল্লাহ শহীদের যে পুরস্কার দিয়েছে আমি শহীদ হয়ে বারবার আল্লাহর কাছ থেকে এই পুরস্কার নিতে চাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 2797 নম্বর হাদিস 2797 قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আল্লাহ নবী বলেন আমার মন চায় আল্লাহর কসম আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হোক। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আল্লাহর নবী চায় আমাকে বারবার শহীদ করা হোক, আমি বারবার আবার জিন্দা হতে চাই, বারবার আবার শহীদ হতে চাই। কেন এরকম নবীজিও শহীদ হইতে চায়? একটা হাদিস শুনলে বুঝবেন কেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা মর্যাদা আছে। বলেন কয়টা? 1 নম্বর ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরে রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। মানে শহীদ হচ্ছে, শহীদকে দেখানো হচ্ছে এই যে তুমি এখানে থাকবা, শহীদ তুমি এখানে থাকবা, এটা দেখানো হয়। ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার ওয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর আছে, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই পাথরের কত মূল্য আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে আর চাইতে ওই পাথরের দাম আল্লাহর কাছে আরো বেশি। 5 নাম্বারটা বলবো? সবাই বলেন আসলে বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার ওয়াইশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকটাত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। কয়জনের ব্যাপারে? 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। আমিন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস।
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر নবীজি বলেন উহুদের যুদ্ধে তোমাদের ভাইরা যখন শহীদ হয়ে গেল, তোমাদের ভাইদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিছে। সবুজ পাখির আত্মাগুলা তোমাদের ভাইদের পেটের, ওই তোমাদের ভাইদের আত্মাগুলা সবুজ পাখির পেটে আল্লাহ দিয়ে দিছে। তারিদু আনহারুল জান্নাহ, ওই পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপর উড়ে বেড়ায়। ওয়া তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তা'ওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়ায়। কি বলেন তো? আরশের ছায়া। ফানুস আছে, স্বর্ণের ফানুস। এই ফানুসের মধ্যে গিয়ে ওই শহীদরা বসে যাবে, পাখিগুলা বসে যাবে। বসার পর তারা আপসের মধ্যে খোশ গল্প শুরু করবে। শহীদরা আপসের মধ্যে বৈশা গল্প করা শুরু করছে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাকিলিহিম ওয়া মাশরাবিহিম, শহীদরা দেখলো তাদের মনোভূত খাদ্য, মনোভূত পানীয়, মনোভূত বাসস্থান যখন তারা পেয়ে গেল, শহীদরা আপসের মধ্যে বলা বলি করবে, আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি, আমাদের এই কথাগুলা দুনিয়াতে কে জানায়া দিবে যে আমরা এত আনন্দের মধ্যে আছি? আন্না আহইয়াউন নুরজাকু, আমরা জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। তো এই কথাগুলা কে বলবে দুনিয়াবাসীকে? এটা শহীদরা বলতেছে। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়া লা ইয়ানকুলু ইনদাল হারব, যেন দুনিয়ার মানুষগুলা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে। আল্লাহ তাআলা জবাব দেয়, আনা উবাল্লিগুহুম আনকুম, আল্লাহ বলেন ও শহীদরা তোমাদের ব্যাপারটা আমি দুনিয়ার মানুষদেরকে জানায়া দিব। তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জিন্দা, তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করছেন এই নিয়ামত পেয়ে তারা খুশি, তারা আনন্দিত, তারা উল্লাসিত। আল্লাহর নিয়ামত পেয়ে শহীদরা খুশি। তো শহীদদের এই কথাটা আল্লাহ আমাদেরকে জানায়া দিছেন। এই হলো শহীদ হওয়া। আল্লাহ সকলকে শাহাদাতের তামান্না দান করেন, আমিন। গেল জিহাদের ময়দান, এরপর গেল জিহাদ, এরপর গেল শহীদ হওয়া। এখন আমরা যে শহীদ হব জিহাদের ময়দানে, নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা দরকার। কি দরকার? নেতা। কেমন নেতা দরকার বলেন আমার সাথে? আল্লাহ। এমন একজন শাসক আমাদেরকে দান করেন, যেই শাসক দেশের নেতৃত্ব দিবে, জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন শাসক আপনি দান করেন। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে ওই শাসক কেমন হবে, মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নাম্বার কাজ ওয়া আতাউজ যাকাত, তারা রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে। ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এক তাগুত ছাড়ি আরেক তাগুতকে বসাই, আবার আরেক তাগুত ছাড়ি আরেক তাগুতকে বসাই। এইভাবে বারবার আমরা তাগুত পাল্টায় আরেক তাগুতকে বসায়া দেই। বসায়া দেওয়ার কারণে এ রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কি চালু করবে? নিজেরাই নামাজ পড়ে না। কি করি? বারবার এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি। পানি থেকে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়াই, ওহু আমার শরীরে যাতে পানি না লাগে। কেউ ভাই এখানে কেন? ভাই বাহিরে বৃষ্টি। তুই জায়গায় কি? ও এখানেও পানি, ঝর্ণা। বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথায় এসে দাঁড়ায়? এক তাগুতকে ছাড়ে আর একটাকে ধরে।
পশ্চিম ছাড়ে পশ্চিমা ধরে 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বসাইলো না। অন্য দেশের উপর নারী শাসক চাপায়া দিয়া গোলামীর রশিটা আমাদের গলার মধ্যে দিয়া আমাদেরকে বারবার এই গোলাম বানায় রাখতে চায়। এরা আমাদের চিহ্নিত এবং চিরশত্রু, এটা মুসলমান বুঝতে হবে। মুসলমানের অভিভাবক আল্লাহ। বলেন ইমানদারের অভিভাবক কে? 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। বলেন ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আফগানিস্তানকে আল্লাহ তাআলা ধৈর্যের পর আল্লাহ তাদেরকে বিজয় দান করছেন। তারা অভিভাবক মানছে কাকে? আল্লাহকে। 3 বছর আগে কেউ তাদেরকে গণে নাই, এখন তারা কাউরে গণে না। 3 বছর আগে বিভিন্ন দেশ বলছে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না। এখন আফগানিস্তানকে অনেকে বলে প্রিয় আব্বা কেমন আছেন, তো আফগানিস্তান বলে বাপ ডাকার সময়ও নাই। আফগানিস্তানের সাথে এখন চিরশত্রু যারা ছিল ওরাও একটু সুসম্পর্ক কায়েম করতে চায়। আফগানিস্তান বলে গোনার টাইম নাই। নারীরা রাস্তায় নামছিল আফগানিস্তানের। নাইমা বলছে আমরাও চাকরি করব, আমাদের টাকা পয়সা দরকার। আফগান সরকার কয় বেতন কত পাইতে আগে, কয় এত। পর্দার সহিত চাকরি করো, ডাবল বেতন পাইবা, যাও। এই জাতি আপনি ঠেকাবেন কিভাবে বলেন? খাল বন্ধ করে দিছে আফগানিস্তান, কৃত্রিম খাল চালু করছে। চালু করার পর দুনিয়াবাসীরই দেখায় দিছে। বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক চুক্তি বন্ধ করে দিছে। এরা নিজেরা পণ্য দ্রব্য তৈরি করে এদের পানীয় এখন সারা পৃথিবী গ্রহণ করতে চায়, হালাল পণ্য। আলহামদুলিল্লাহ। অর্থনৈতিকভাবে প্রতিদিন আফগানিস্তানের মুদ্রার অবস্থা হয় এমন, আফগানিস্তানের অর্থনৈতিক হালাত প্রতিদিনের যে আপনার আপ ডাউন করে টাকা পয়সা, এটা প্রায় সময় আফগানিস্তান 1 নম্বরে চলে যায়। ইনশাল্লাহ আমরা আশাবাদী কিছু কয়েকদিন যাবে, হয়তো 2, 3, 4, 5 বছর যাবে, সারা পৃথিবী দেখবে বাৎসরিক ভাবেও আফগানিস্তান আয়ে 1 নম্বর হবে। তাহলে আমরা মুসলমান হিসাবে কোন দেশটাকে ফলো করা দরকার? না ওইটারে কারে দরকার ফলো করা? বলেন মুসলমান হিসাবে কারে দরকার? সবাই বলেন কাকে? আফগানিস্তান। আল্লাহর অভিভাবক বানায় দেখাই দিতেছে। এই জন্য 1 নম্বর দোয়া করবেন, আল্লাহ এমন একজন শাসক চাই যেই শাসক দেশও চালাবে, জিহাদের নেতৃত্ব দান করবে। 2 নম্বর দোয়া করবেন, বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা, আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চায় না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চায় না, পাথর মারা হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, পছন্দ করবে না, কারণ কোন নারী শরীরে অবৈধভাবে স্পর্শ করা যাবে না। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আপনি শরিয়া আইন বলার পর কেউ যদি বলে এটা কি দরকার, আপনি বলবেন আপনি কি চোর? হেরে বলবেন। যদি বলে হে মেয়েরা কোনো কথা, বলবেন শরিয়া আইন তো চোরের জন্য সমস্যা, তো না এমনি বললাম। বলবেন আপনি কি ধর্ষক? হে মেয়ে বলবেন শরিয়া আইন তো ধর্ষকের জন্য সমস্যা, আপনি কি মদ চালান টালান করেন নাকি? যদি বলে না কি বলে এগুলা, তো এটা তো তাদের সমস্যা। যারা মাদক দ্রব্য নেয় এরা কখনো শরিয়া আইন চাইবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপা দোকানের পিছনে যারা টানে এই সেই সময়, এরা কি কখনো শরিয়া আইন চাইবে? এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। তাহলে আল্লাহর কাছে 2 নম্বর দোয়াটা করবো, আল্লাহ শরিয়া আইন চাই। 3 নম্বর বলেন আল্লাহ কিয়ামতের আগে, আবার বলেন, আবার বলেন কিয়ামতের আগে, আবার বলেন, জোরে বলেন, আর কোন নারী শাসক চাই না। কি শাসক? সবাই এরকম জোরে বলেন, কেন? আরো জোরে বলেন।
قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়, সেই জাতি কিছুতেই সফল। এখন আপনি আমার বয়ান শোনার পরে বললেন হুজুর এটা কি বললো, আমি নি বলছি নবীজি না বলছি। এখন আপনি চিন্তা করতে পারেন হুজুর এটা কোনো কথা, আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথা সত্য। নারী যদি আবার বসান আপনার আমার কপাল আগের চেয়ে আরো খারাপ হবে, ভালো হবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় এখন, আর কত ভুল করবেন। এজন্য ছোট থেকে বড় সব পদে ইসলামী মাইন্ডের আল্লাহওয়ালা যার কলবের ভিতরে তাকওয়া আছে এই জাতীয় মানুষগুলাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক মানুষ তার ন্যায্য অধিকার সঠিকভাবে ফিরে পাবে। অন্যথায় আর কি রড, বাঁশ, গম ইত্যাদি যা আছে সব আগের মতোই চলবে। মনে থাকবে নি? তাহলে জিহাদের ময়দানে আছি আমরা, বুঝলে গেছেন? জিহাদের ময়দান, জিহাদ, শহীদ। এখন দরকার একজন আমির। তো আমিরের কি গুণ হবে? তো বললাম আমরা যে যিনি শাসক হবে এই জাতীয় একজন আমির আমরা চাই। এখন আমিরকে মানতে হবে। বলেন আমিরকে কি করতে হবে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো, যারা আমির তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কোনো শর্ত লাগবে না, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্যে কোনো শর্ত লাগবে না, নিঃশর্তভাবে রাসূলের আনুগত্য করতে হবে। রয়ে গেল আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য। শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। আমিরের আনুগত্য এতাত 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 কিয়াত এতাত নিঃশর্তভাবে করা যাবে না। আমির যদি নাফরমানির কথা বলে, আমির যদি গুনাহের কথা বলে, কোরআন সুন্নাহর আজাইরা অপব্যাখ্যা দেয়, এই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না, চাই সে অটো আমির হোক। এই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন মুসলমানদের উপর আমিরের কথা মানা ওয়াজিব ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কোনো আদেশ না করা হবে, নাফরমানিমূলক কথা না বলা হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানিমূলক কথা বলা হয় ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার কথা মানা যাবে না। আলেমরা যদি বলে অমুক আমির এই কথাগুলা গুমরাহি কথা, নবীদের বিরুদ্ধে কথা, লাখ লাখ আলেম ভুল করতে পারে না, ওই লাখ লাখ আলেমের কথা মেনে নেওয়াটা হলো সৌভাগ্যের লক্ষণ, আর মেনে না নেওয়া হতভাগা হওয়ার লক্ষণ। বুঝা ঠিক কইতেছেন নি? আচ্ছা, এখন যে ওয়াজটা করতেছি আমিরের, এখন অনেকে বলবে হুজুর জিহাদের ময়দানে আমিরের থেকে আপনি আবার কোন দিকে যাইতেছেন? আমি কি একবারও বলছি কোন আমির? কিন্তু অনেকে এখন বলবে হুজুর এই কথাটা আমগো আমির রে কয়, আমগো আমির যদি এরকম হয় তো হেরিতে কই। মানে এখন অনেকে বলতে পারে যে হুজুরে মনে হয় এই কথাটা মনে হয় আমগো আমিরে বলতেছে, তো আমগো আমির কি এরকম যদি হয় তো আমগো আমির রে কই। মনে করেন উনি আমির, উনি যদি এরকম হয় তো ওনারই বলতেছে। মনে করেন আমি আমির, আমি যদি এই জাতীয় হই তো আমারই বলতেছি। বেদাতের ওয়াজ করলে চা দোকানের সামনে বেদাতিরা বসে বলে এই কথাটা হুজুরে কারে কইলো। আচ্ছা আপনার কি লেগে এরকম প্রশ্ন জাগলো? তো আপনি বলবেন ভাই আপনি কি বেদাতি? যদি বলে না কি যে বলেন, তো আপনার সমস্যা কি? আর যদি বলে ভাই হুজুরে যেটা বলতেছে আমি তো এগুলা করি, তো ওয়াজ না আপনারই করছে। এখন আমিরের যে কথাগুলো বলতেছি না, এই এখন অনেকের ভিতরে পিন পতন শুরু হবে বা মাইকের আওয়াজ যায়, তো অনেকে বলবে হুজুর এই কথাটা মনে হয় অমুক রে। জি প্রিয় অমুক, আপনার ওই আমির যদি এই টাইপের হয় সত্যি কথা তাকেই বলতেছে। তা আপনি নিজেরে বলেন না না আমার আমির এরকম না, কিন্তু সবাই জানে কিন্তু যে আমি যে একটা ভণ্ডামির তলে আছি এটা অনেকে জানে, জানার পরেও চিন্তা করে কেমনে বলি ভণ্ড। তো আপনি আরে আপনার তো ভণ্ড বলতেছে না কেউ, কিন্তু আপনি কেন নিতেছেন যে হুজুর আমি ভণ্ড? এরকম অনেক মানুষ সমাজে পাবেন যে আপনি কিন্তু হুজুর একটা ওয়াজ করছে, যেমন সুদের আলোচনা খতিব সাহেব করছে,
একজনে বাইরে কয়, গত 6 বছর তো আপনি ওয়াজ সুন্দরই করছেন, আজকে সুদের ওয়াজটা করলেন না, আপনারই কিছু কইছে? এরকম হইলো সমস্যাটা। এখন সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 4340 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই মনে রাখার চেষ্টা করবেন। আমি বাংলায় গল্পের মতো বলবো, আপনারা আরো 10 জনকে এটা পৌঁছানোর চেষ্টা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আগে হাদিসটি বলি দেখেন। বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু ফাগাদিবা ফাকালা আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি ক্বালু বালা ক্বালা ইজমাউ লি হাতাবান ফাজামাউ লাহু فقال أوقدوها نارا فأوقدوها نارا قال ادخلوها فجعل يمسك بعضهم بعضا ويقولون فررنا من النار إلى رسول الله صلى الله عليه وسلم حتى خمدت النار وسكن غضبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী প্রস্তুত করলেন, জিহাদে পাঠাবে। এই বাহিনীর একজন আমির নিযুক্ত করে দিলেন। বাহিনীর সবাইকে বললেন, আমির সাহেব যা বলবে তা শুনবা। আমির সাহেব বাহিনীর রওনা করছে। হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেব বাহিনীর সকলকে বললেন, নবী কি তোমাদেরকে হুকুম করেন নাই যে তোমরা আমার আনুগত্য করবা? সবাই বললেন হ্যাঁ করছে। তাহলে আমি এখন যা বলবো তা শুনবা। জি বলেন। তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। তারা লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন, লাকড়িতে আগুন লাগাও। আগুন লাগাইছে। আগুন ধরানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবায়ে কেরামের সবাই মোটামুটি মানসিকভাবে প্রস্তুত নিছে, তারা আগুনে ঝাঁপ দিবে। যখন ঝাঁপ দিবে, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে খোঁচায়, এভাবে খোঁচায়, এই আসলে ঝাঁপ দিমু, আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন বলে, কেন? বলতেছে, ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আইসা মুসলমান হইলাম। সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। এরকম বলতেছে আপোষের মধ্যে সাহাবীরা, মানে লাভ দিব কি দিব না, আমিরের কথা মানবো কি মানবো না। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু হযরতেরটা 10 বছরও ঠান্ডা হইল না। তা আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এই ঘটনাটা নবীজির কাছে গেছে। হুজুর, এরকম এরকম একটা ঘটনা, আগুন জ্বালাইছিল। এটা কোনো গল্প কাহিনী নয়, কল্প কাহিনীও নয়। এটা সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। কারো পকেটে যদি ওস্তাদ থাকে এখনই মিলান। ওস্তাদ বুঝছেন নি? এখন সবাই কিন্তু পকেটে ওস্তাদ রাখে, বাবা খুব সতর্ক সবাই, ওই আর কি ইত্যাদি। তো নবীজির কাছে সংবাদটা গেছে। যাওয়ার পর নবীজিরে বললেন, হুজুর, আমরা যে আমিরের কথা মানি নাই, আমরা কি ভুল করছি, অন্যায় করছি? নবীজি বলেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুনে আমার সাহাবীরা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না। হাদিসের শেষে নবী বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আরে আমিরের কথা শুধু মানবা, ন্যায় সঙ্গত কথা কাজে আমিরের কথা মানবা। নাফরমানিমূলক কোন কথা যদি আমির বলে, সেক্ষেত্রে আমিরের কথা শোনা যাবে না, আমিরের কথা মানাও যাবে না। কথা কি বুঝে আসছে সবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা বা কাজে কোন মাখলুকের অনুসরণ করা যাবে না। এজন্য বলেন আমার সাথে সবাই, আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আলেমদের সাথে টঙ্গীর মাঠে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4টা বিষয় আজকে আমরা শিখলাম। জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আমির। জিহাদের নেতৃত্ব যিনি দিবেন, এবার একটু বলেন তো, ক্রেতাকে, বিক্রেতাকে, দ্রব্য কি,
জান্নাত। মূল্য কি? জান্নাত। বাজার কি? জিহাদের ময়দান। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন জিহাদের এই তামান্না সবাই রাখতে পারি, লালন ধারণ পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ও মহিলাদের জন্য কি জিহাদ, মহিলারা কি জিহাদ করবে? সহিহ বুখারীর 1520 নম্বর হাদিসে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর জিহাদ তো শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব? নবীজি বললেন, তোমাদের জিহাদ হলো হজ করা। কোন নারী যদি সঠিকভাবে হজ আদায় করে আল্লাহ তাকে সর্বোত্তম জিহাদের সওয়াব দান করবে। এটা হলো নারীদের জিহাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম জিহাদের জজবাত, শাহাদাতের তামান্না সবাই যেন রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।